যুক্তরাজ্য প্রবাসী লেখক তাহমিমা আনামের দ্য গুড মুসলিম উপন্যাস অবলম্বনে গুড মুসলিম কারা এবং বাস্তবিক পক্ষে আমরা গুড মুসলিম হিসেবে কাদেরকে জানি, এই নিয়ে আপনাদের সাথে আমি আজকে কথা বলবো এই চ্যানেলে। সবাইকে গল্পের অরণ্যের চ্যানেলে স্বাগতম। শুরুতে আমরা একটু জেনে নিই যে লেখক তাহমিমা আনামের পরিচয় কি। তিনি হচ্ছেন বাংলার রাজনীতিবিদ এবং লেখক, যিনি আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থে লিখেছেন। সেই লেখক আবুল মনসুর আহমেদের নাতনি এবং বর্তমানে আরো সহজে চেনার জন্য যদি বলি, তিনি হচ্ছেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নামের মেয়ে তাহমিমা আনাম। তিনি দ্য গুড মুসলিম বইটা আসলে লিখেছেন একটি ত্রয়ী উপন্যাসের অংশ হিসেবে, যদিও এটা আলাদা উপন্যাস হিসেবে পড়া যায়। সেই ত্রয়ী উপন্যাসগুলো হচ্ছে 2007 সালে লেখা এ গোল্ডেন এজ, 2011 সালে লেখা হয়েছিল দ্য গুড মুসলিম এবং 2016 সালে লেখা হয়েছিল দ্য বোনস অফ গ্রেস। এখানে দ্য গুড মুসলিম হিসেবে মূলত উপন্যাসে তিনি এই মুসলমানের ভালো মন্দ অথবা মুসলমানদের ধর্মীয় ইতিহাস এই ব্যাপারটা নিয়ে তিনি ফোকাস করেননি। তিনি ফোকাস করেছেন মূলত বাংলাদেশের রাজনৈতিক একটা সময়ের প্রেক্ষাপট, 80 দশকের সময়ের প্রেক্ষাপট। এটা হচ্ছে যখন মুক্তিযুদ্ধ শেষ হয়, মুক্তিযুদ্ধের পরের সময়ে মানুষের যে মনস্তাত্ত্বিক পরিবর্তন, সেটা তিনি একটা ফ্যামিলির চিত্র ধরে তুলে ধরার চেষ্টা করেছেন, যেখানে মূলত সুহেল এবং মায়া নামে দুইটা ক্যারেক্টার রয়েছে। এখানে আমরা যখন তাদের এই দুইটা ক্যারেক্টার দেখি, তখন আমাদের কাছে মনে হয় যে মায়া ক্যারেক্টারটা আসলে লেখক তাহমিমা নামের চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি সেইগুলা ফোকাস করতেছে, যেই কারণে তার চিন্তা ভাবনাগুলো একরকম। আর অন্যদিকে তার ভাই হিসেবে যে ক্যারেক্টার থাকে সুহেল, তার চিন্তা ভাবনা এগুলো একটু অন্যরকম। আর আমি কেন বলছি যে মায়ার ক্যারেক্টারটা আসলে লেখিকার দৃষ্টিভঙ্গি, এর কারণ হচ্ছে মায়ের যে ক্যারেক্টার বা কথাবার্তা বলা বা তার চিন্তা ভাবনা যতটুকু স্ট্রং হিসেবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, সেই হিসাবে সুহেলের কথাবার্তার ভঙ্গি, তার চিন্তা ভাবনা, সেগুলা উপস্থাপন দেখে মনে হয় যে তাকে গোঁড়া ধার্মিক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। যেমন ধরেন এখানে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে মায়া যে ক্যারেক্টারটা, সে মায়া কি বলে, বলে যে আমরা মূলত দেশ স্বাধীন করেছি ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে, তাহলে তুমি কেন ধর্ম নিয়ে পড়ে আছো। আর অন্যদিকে সুহেল এসবের কি জবাব দেয়, যে আমি ধর্মের কাছে শান্তি পাই বা আমি ধর্মের কাছে গিয়ে জীবনের মানে খুঁজে পাই, যে কারণে আমি ধর্ম নিয়ে থাকতে চাই বা যারা ধর্মীয় অনুশাসন মানে তাদের সাথে চলাফেরা করতে চাই, সেই জন্য সে তাবলিগের লোকজনের সাথে চলাফেরা করে। কিন্তু দেখেন এখানে যখন মায়ের ক্যারেক্টারটা আমরা পড়ি বা মায়ের ক্যারেক্টারটার দিকে আমরা তাকাই ভালো করে, তখন দেখা যায় যে কি মায়াকে আমাদেরকে সঠিক মনে হয়। যে দেখেন বাংলাদেশের 90% উপরে মানুষ মুসলমান, সেখানে সে যখন ধর্মনিরপেক্ষতার কথা বলতেছে, সে তখন কি বলতেছে যে তার জীবন, তার কাছে জীবনের মানে হচ্ছে যারা দরিদ্র মানুষ, অসহায় মানুষ, তাদের সেবা করা, মানুষের সেবা করার মধ্যে জীবনের মানে লুকায়িত আছে। এবং এখানে সে কোনো ধর্মকে প্রায়োরিটি দিতে চায় না, যেহেতু এই দেশ স্বাধীন করার সময় ধর্মনিরপেক্ষতাকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল। আর অন্যদিকে সুহেল যদি দেখেন, সুহেলের ক্যারেক্টারটা কিরকম, সুহেল কিন্তু মুক্তিযুদ্ধ করেছে নিজে, গেরিলা ফাইটার সে, কিন্তু সে যখন দেশ স্বাধীন হয়, দেশের এই বিপর্যস্ত অবস্থা দেখে, দেশ স্বাধীন হওয়ার পরও কিন্তু বাংলাদেশের অবস্থা অনেকদিন খারাপ ছিল, যে কারণে দুর্ভিক্ষ পর্যন্ত হয়েছিল। সে যখন এই দুর্ভিক্ষের অবস্থা বা দেশের বিপর্যস্ত অবস্থা দেখে, তখন তার কাছে মনে হয় যে কোথাও আসলে কোনো শান্তি নাই। এর মধ্যে আরো কিছু ব্যাপার রয়েছে, আমি জাস্ট কয়েকটা পয়েন্ট ধরে আপনাদের সাথে আমি কথাগুলো শেয়ার করছি। সে যখন দেখে যে এগুলার কোথাও শান্তি নাই, কোথাও গিয়ে বা কোথাও থেকে বা কোনো কিছু করে, এবং জীবনের মানেও এগুলাতে পাওয়া যায় না, তখন তার কাছে মনে হলো যে জীবনের মানে হচ্ছে নিজেকে ধর্মের কাছে সমর্পণ করা, ধর্মীয় কাজ করা। এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যখন কোথাও কোনো ধর্মীয় ব্যাপারের কথাবার্তা শুনি, সেটা আগে হোক বা বর্তমানে হোক, বেশিরভাগ মানুষ যারা ধর্মীয় রাজনীতি করে না অথবা ধর্মীয় ব্যাপারে আগ্রহী কম, তারা দেখবেন যে তারা এরকম ভাবে যে ধর্মীয় কাজ বা ধর্ম মানে হচ্ছে জাস্ট নামাজ রোজা করা অথবা পূজা অর্চনা করা, আর হচ্ছে মন্দির অথবা মসজিদে গিয়ে বসে থাকা, আর এইসব ধর্মীয় লেবাস পরে পড়া বা ঘোরা, অথবা ভবা করে হয়ে যাওয়া, সন্ন্যাসী হয়ে যাওয়া বা মাজারে পড়ে থাকা, এইরকম মনে করে মানুষ। কিন্তু আপনি অধিকাংশ ক্ষেত্রে দেখেন, আমরা যদি এই মায়া ক্যারেক্টার মতন স্বাধীন চেতা বা সমাজসেবী ক্যারেক্টার হিসেবে চিন্তা করি, তাহলে কি এগুলো ধর্মেতে নাই? এগুলো কিন্তু ধর্মের মধ্যে আছে। যেমন ধরেন, আমি অন্য কথা বাদ দিই, এই উপন্যাসে যেহেতু মুসলমানের ধর্মীয় ব্যাপারটা রয়েছে সেই হিসেবে বলি, মুসলমানের কিন্তু অনেক রীতিনীতি রয়েছে এসব ব্যাপারে। যেরকম যে ধরেন আপনার বাড়ির আশপাশে বিশেষত 40 গড় মিনিমাম, যে কেউ যদি না খেয়ে থাকে, তাহলে সেটার যারা স্বাবলম্বী বা যাদের সামর্থ্য আছে, তাদের কিন্তু দায়িত্ব যে তার বাড়ির আশপাশের লোকজনের না খেয়ে আছে কিনা, যদি না খেয়ে থাকে তাহলে তাদেরকে ব্যবস্থা করে দেওয়া যাতে তারা খাবার খেতে পারে। অথবা এই রমজানের সময় জাকাত তুলে এইসব যারা দরিদ্র মানুষ রয়েছে তাদেরকে হেল্প করা, যাতে তারা স্বাবলম্বী হতে পারে, নিজে উপার্জন করে খেতে পারে, তারা যাতে অর্থ কষ্টে না ভুগে,
অন্ততপক্ষে তারা নিজেরা চলতে পারে, ভিক্ষাবৃত্তি বা এই টাইপের কাজ যাতে করা না লাগে। মুসলমান ছাড়াও যারা মুসলমানের বাইরে অন্য ধর্মাবলম্বী রয়েছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু যেসব সমাজে মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাদের। আর যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোকজনের নেতৃত্ব থাকে ক্ষমতায়, তাহলে তাদের দায়িত্ব হচ্ছে অন্যদেরকে প্রোটেকশন দেওয়া। এই যে এরকম ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা কখনো তুলি না বা আমাদের মানুষের সামনে আনি না। তো সেই হিসেবে দেখা যায় যে আমরা যখন উপন্যাসগুলো পড়ি, আমরা মায়া ক্যারেক্টারকে যতটুকু ভালো ভাবি বা ভালোভাবে দেখি, উদার দেখি যে মানুষকে সেবা করছে, সেই কাজটা কিন্তু মুসলমানরা করতে পারে বা তাদের দায়িত্ব করা। কিন্তু যখন আমরা ওইসব দৃষ্টিভঙ্গিতে সেই ক্যারেক্টারগুলো দেখি, তখন কি আমাদের কাছে একবারও মনে হয় যে মুসলমানরা আসলে এরকম বা মুসলমানদের এরকম হওয়া উচিত? কিন্তু সেটা আমরা দেখি না। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মায়ের মতন দৃষ্টিভঙ্গি নিয়ে, মাহফুজা নামের মতন বা তাহমিমা নামের মতন যারা দৃষ্টিভঙ্গি নিয়ে দেখি, তারা বেশিরভাগ ক্ষেত্রেই কি জাস্ট মসজিদ আর নামাজ রোজা বা মন্দির পূজা এইগুলার মধ্যে ধর্মকে আবদ্ধ করে ফেলি। কিন্তু এছাড়াও যে ধর্মের মধ্যে কত কাজ রয়েছে, যেমন ধরেন আপনি এখানে দেখেন মায়া ক্যারেক্টারটা মানুষের সমাজ সেবা করছে বা দরিদ্র মানুষকে হেল্প করছে, সেটা তো ধর্মীয় ব্যাপার দিক থেকে আছে। সেটা যদি সে ধর্মের নিয়তে করতো, তাহলে তার ধর্ম পালন হতো, মানুষের সেবা করা হতো। অথচ সে কি জাস্ট সেবা করছে আর মনে করছে যে ধর্ম পালন করলে কি এগুলা করতে পারবে না। তাহলে এগুলা হচ্ছে আমাদের সামনে উপস্থাপন করা বিভিন্ন চেতনাধারী বা বাম দৃষ্টিভঙ্গির আলোকে মুসলিমদেরকে দেখা। তো আমি উপন্যাসের আলোকে মোটামুটি কথা বললাম, আশা করি বুঝাতে পেরেছি যে আসলে লেখক বা অধিকাংশ যারা ধর্মনিরপেক্ষর কথা বলে তাদের দৃষ্টিতে মুসলিম কিরকম বা গুড মুসলিম হিসেবে কাদেরকে তারা উপস্থাপন করতেছে। এখন বাস্তবিক পক্ষে আমি যদি বলি যে বাস্তবিক পক্ষে কারা গুড মুসলিম বা কাদেরকে মানুষ গুড মুসলিম হিসেবে বিবেচনা করে, যে দেখেন আপনি হচ্ছে এই উপন্যাসের যেরকম দেখেছেন যে আমি কথা বললাম যে লেখক বা লেখিকা যেটাই বলি তাহমিমা আনাম, তার দৃষ্টিভঙ্গির আলোকে গুড মুসলিম এরকম এরকম যে শুধু নামাজ রোজা মসজিদে যাওয়া ধর্মীয় লেবাস পরে থাকাটাকে সে গুড মুসলিম বা এরকম মনে করে। অন্যদিকে আমি যদি এই উপন্যাসের বাইরে গিয়েও কথা বলি, তাহলে দেখেন আমেরিকার দৃষ্টিভঙ্গি বা ইউরোপের দৃষ্টিভঙ্গি দেখেন, আমেরিকা ইউরোপের দৃষ্টিভঙ্গিতে কিন্তু গুড মুসলিম কারা, এই যে এইরকম উপন্যাসের মতন যারা জাস্ট নামাজ রোজা ধর্মীয় লেবাস আবার মসজিদ বা মন্দিরে বসে থাকে এরকম মুসলমানেরা। কিন্তু যারা মানুষের সেবা করে বা নিজেদের অধিকার নিয়ে কথা বলে ক্ষমতায় গিয়ে অন্যায় কাজকে বন্ধ করার জন্য বা নিজেদের অধিকার রক্ষার জন্য, নিজের দেশের অধিকার রক্ষার জন্য প্রয়োজনে ফাইট করতে প্রস্তুত হয়, ইরানের মতন আফগানিস্তানের মতন, তাদেরকে কি তারা কখনোই গুড মুসলিম বলে না, তাদেরকে জঙ্গি বলে, খারাপ বলে। আবার যদি আপনি আফগানিস্তান ইরান এদের চোখে দেখেন, এদের চোখে হচ্ছে যারা নিজেদের অধিকার নিয়ে কথা বলতে পারে, নিজেদের অধিকারের জন্য ফাইট করতে পারে, প্রয়োজনে জীবন দিতে পারে এবং মানুষের সেবা করতে পারে, মানুষের প্রোটেকশন করতে পারে, মানুষকে যেমন সেবা দেবে তেমনি নিজের প্রয়োজনে দেশের প্রয়োজনে মরতে পর্যন্ত পারে, এরকম মানুষেরা মূলত গুড মুসলিম হিসেবে তাদের চোখে থাকবে। তো আমরা যারা রয়েছে এরকম যুদ্ধে নাই অথবা এরকম, আমাদের এসবের কারণে কি বলা লাগবে যে আমাদের এই ধর্মীয় ব্যাপারগুলা, ধর্মীয় শরীয়র ব্যাপারগুলো আরো ভালো করে জানতে হবে। কারণ আমরা যদি আমেরিকা ইউরোপ অথবা অন্যদের চোখে এরকম ধর্ম নিয়ে দেখি, তাহলে আমরা কখনোই কি ভালো হতে পারবো না। এটার জন্য আমরা যদি আসলেই গুড মুসলিম হতে চাই, তাহলে আমাদের কি কি করতে হবে, এসব জানতে হবে। যে আমরা যেমন নামাজ রোজা পড়তে পারবো, তেমনি কি মানুষের সেবা, আধুনিকতা এসব মেনেই বা এসব করেই কি গুড মুসলিম হতে পারবো। আর এটার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিজের ধর্মীয় গ্রন্থগুলা পড়া। তাহলেই আসলে আরো ভালো করে জানা যাবে বা আরো ভালো করে ব্যাপারটা ক্লিয়ার হতে পারবে যে গুড মুসলিম কারা। তাহলে কোনো নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির বই পড়া লাগবে না, আগে সব ধরনের বই পড়লে এবং ধর্মীয় ব্যাপারগুলোর উপরে বই পড়লে কি এসব আরো ক্লিয়ার হওয়া যায়। তাহলে আশা করি আমি আপনাদের সাথে গুড মুসলিম উপন্যাস এবং বাস্তবিক পক্ষে গুড মুসলিম কারা এই ব্যাপারটা নিয়ে কিছু পয়েন্ট আপনাদের সাথে তুলে ধরতে পেরেছি। আর এমনিতে দ্য গুড মুসলিম বইটা নিয়ে রিভিউ পেতে এই চ্যানেল ঘুরে আসতে পারেন এবং বিভিন্ন ধরনের বই এবং লেখক সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে এবং রিভিউ দেখতে আমাদের চ্যানেল ঘুরে আসুন। আজকে তাহলে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।